ছেলের হয়ে সুপারিশ করতে এসে তুমি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো। আমি যা করার তাই করব। অন্য দিনের মতন স্নান সেরে সূর্য প্রণাম শুরু করলেন বিজয়া সেন। আপনি খুব ভালো করেই জানেন কণিকা দেবী, সূর্য প্রণাম করার সময় বিজয়া সেন কারোর সাথে কথা বলেন না, পেছন থেকে কেউ কথা বললে তার দিকে ফিরেও তাকান না। আর আপনি সেই সুযোগটাই নিলেন, শিলটা নিয়ে সোজা পৌঁছে গেলেন ঘাটে আর শুরু করলেন আগের দিনের সেই একই আলোচনা। দিদি, তুমি কি কিছু ভেবে দেখলে? আমি তো বলছি আমার ছেলেটার ভুল হয়ে গেছে। তুমি তোকে ছেলেবেলা থেকে চেনো, কেমন গোয়ার ছেলে। তুমি তোর মায়ের মতো, তুমি যদি ওকে ক্ষমা না করো তাহলে কোথায় যাবে বলো তো? ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো য় নঃ প্রচোদয়াৎ। ওম দিদি, এই আমি তোমায় বলে দিলাম, আমার ছেলেকে আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। ওর ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার। এই আমি আঁচলে তোমার কেরো বাচ্চি, এই আমার ছেলেকেও তোমার আঁচলে বেঁধে দিলাম। ওর ভালো মন্দ সব দায়িত্ব তোমার। আঁচলে টান পড়লে স্বাভাবিকভাবেই কেউ পেছনে ফিরে তাকায়, কিন্তু এক্ষেত্রে বিজয়া সেন সেটা করলেন না, কারণ আপনি ওনার সামনে আগের দিনে সেই একই কথা সমানে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিলেন। আপনি নিশ্চয়ই ওনাকে বলছিলেন, আমার ছেলেকে তোমার আঁচলে বেঁধে দিলাম, ওর ভালো মন্দ সব দায়িত্ব তোমার। বিজয়া সেন এই কথাগুলো শুনে হয়তো বিরক্ত হচ্ছিলেন, কিন্তু অন্যরকম কোনো সন্দেহ উনি করেননি। আর তারপরই দিদি, তুমি আমার ছেলেকে কি মাফ করলে? ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো য় নঃ প্রচোদয়াৎ। তাহলে আমারও আর কোনো উপায় থাকলো না দিদি। তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো য় নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বাহা ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।